আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব SEMrush এর যে ডোমেইন ওভারভিউ যে টুলটা আছে, এই টুলটার মাধ্যমে আপনি কোন ডেটা পাবেন এবং ওই ডেটাগুলো আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এবং আপনার স্ট্র্যাটেজি ক্রিয়েট করার ক্ষেত্রে কি ভূমিকা ফেলবে। তো চলুন দেখে নেওয়া যাক। সো আমি জাস্ট tesla.com টাকে আমি এখানে দিয়ে দিব। ওকে? সো ডোমেইন ওভারভিউ আমি tesla.com দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ম্যাক্সিমাম এসইও ক্লায়েন্ট কিন্তু লোকাল এসইও ক্লায়েন্টই হয়ে থাকে। ইন্টারন্যাশনাল এসইও ক্লায়েন্ট খুব কম হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন লোকেশনের এগেইনস্টে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতেছেন এবং আপনার কম্পিটিটররা কোন লোকেশনে থাকে, আপনি কোন লোকেশনের অডিয়েন্সদের টার্গেট করতেছেন। সো এই ক্ষেত্রে ধরেন যে আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা নর্মালি ইউনাইটেড স্টেটসে। সো আমি জাস্ট ইউনাইটেড স্টেটসে লিখে এখানে চুজ করব। যদি আপনার ওয়েবসাইটটা, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ইন্টারন্যাশনাল এসইও হয়, দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড সার্ভ করে থাকে, তাহলে অবশ্যই আপনি ওয়ার্ল্ড ওয়াইড চুজ করবেন। ঠিক আছে? সো আমি ওয়ার্ল্ড ওয়াইডটাই এখানে দেখাচ্ছি, কারণ এইগুলো থেকে ডাটা একটু কম পাওয়া যাবে, ওয়ার্ল্ড ওয়াইড থেকে বেশি পাওয়া যাবে। যেহেতু টেসলা একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট, সো আমি ওয়ার্ল্ড ওয়াইডটাকে চুজ করলাম এবং আমি এখানে লিখে সার্চ করব। সো লেটস সি SEMrush ডোমেন ওভারভিউ টুলটা আমাদের কোন ডেটাগুলো দেয়। ফাইন। সো আমরা অলরেডি ডেটা পেয়ে গেছি। সো দেখেন, সবার প্রথমে SEMrush যে ডোমেন ওভারভিউ টুলটা আছে, সে আমাকে অথরিটি স্কোর, দ্যাট মিনস আমি যে ডোমেনটা লিখে সার্চ করেছি, এই ডোমেনটা কতটা পাওয়ারফুল, এই ডোমেনটার রেপুটেশন কেমন, এই ডোমেনটাকে গুগল কেমন চোখে দেখে। ঠিক আছে? সো আমি যখন এই SEMrush এর ভিডিওটা শুরু করেছিলাম, তখন এই টেসলা যে ডোমেনটা ছিল, এই ডোমেনটা কিন্তু 196তম ছিল ওয়ার্ল্ড ওয়াইড, বাট এখন দেখেন এটা কিন্তু 204 নম্বরে চলে গেছে। ইট ক্যান ফ্লাকচুয়েট। সো আপনার ওয়েবসাইটটা এতটা পাওয়ারফুল হবে না, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এতটা পাওয়ারফুল হবে না। সো এটা আপনার কয়েক হাজার পরে থাকতে পারে আপনার ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্টের ডোমেনটা। সো এটা জাস্ট বোঝানোর কারণ হচ্ছে যে আপনি যাতে আপনার কম্পিটিটরের স্ট্রেংথটা বুঝতে পারেন, আপনার কম্পিটিটরের ডোমেন পাওয়ারটা বুঝতে পারেন। ঠিক আছে? সো অথরিটি স্কোর সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি দেখেন এখানে অর্গানিক সার্চ ট্রাফিক, দ্যাট মিনস এই যে ডোমেনটা আমি লিখে সার্চ করেছি, এই ডোমেনটা এসইও থ্রুতে অর্গানিক্যালি কোনো পেইড ক্যাম্পেইন না করে এতগুলো ট্রাফিক তাদের ওয়েবসাইটে প্রতি মাসে পাচ্ছে। ঠিক আছে? 32.4 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে তারা জেনারেট করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং নিচে যদি দেখেন যে কিওয়ার্ড, 3.3 মিলিয়ন কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আছে তাদের এই পার্টিকুলার ডোমেনটা। সো হিউজ ম্যাসিভ ওয়েবসাইট। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দেখেন ডোমেইনের যে চারটা কালার দেখতে পারতেছেন, এই চারটা কালার মানে হচ্ছে যে কোন ইন্টেন্টের এগেনস্টে তারা র্যাঙ্কে আছে। দ্যাট মিনস এই যে 3.3 মিলিয়ন কিওয়ার্ড আছে, এই 3.3 মিলিয়নের কিওয়ার্ডে কতগুলো ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড, কতগুলো ট্রানজ্যাকশনাল, কতগুলো কমার্শিয়াল এবং কতগুলো নেভিগেশনাল। সো আপনি যখন এখানে ক্লিক করবেন, এটা কিন্তু এখানে বুঝতে পারবেন। সো SEMrush আপনাকে এভরি ডাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দেবে। ঠিক আছে? আপনাকে জাস্ট সুন্দরভাবে ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে, দেন ডিসিশন মেক করতে হবে। এরপরে যদি আপনি ডান সাইডে যান, দেখেন খেয়াল করেন 32.4 মিলিয়ন ট্রাফিক তারা অর্গানিক সার্চের থ্রুতে পেয়ে থাকে, তারপরেও তারা পেইড ক্যাম্পেইন রান করাচ্ছে। কতটা কিওয়ার্ডের এগেইনস্টে পেইড ক্যাম্পেইন রান করাচ্ছে? 238টা কিওয়ার্ড। ঠিক আছে? এবং তারা কতগুলো ট্রাফিক পাচ্ছে? 53.5K ট্রাফিক। প্রায় 53,000-এর বেশি ট্রাফিক পাচ্ছে। ঠিক আছে? সো এরপরে আপনারা দেখতে পারেন যে ব্যাকলিঙ্ক আছে কতগুলো। দ্যাট মিনস প্রায় 8.9 মিলিয়ন ব্যাকলিঙ্ক, অর্থাৎ ব্যাকলিঙ্ক এই ডোমেনটার আছে। এবং এই 8.9 মিলিয়ন ব্যাকলিঙ্ক 132,000 132K ডোমেইন থেকে পাচ্ছে তারা। ব্যাকলিঙ্কের ক্ষেত্রে ব্যাকলিঙ্কের থেকে রেফারিং ডোমেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রেফারিং ডোমেন মানে হচ্ছে ইউনিক লিঙ্ক। লেটস সে এ ওয়েবসাইট বি ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিল, আবার এ ওয়েবসাইট বি ওয়েবসাইটকে যদি আরেকটা লিঙ্ক দেয়, তাহলে এ ওয়েবসাইট বি ওয়েবসাইটকে দুইটা লিঙ্ক দিবে, কিন্তু এন্টিটি কয়টা? এন্টিটি কিন্তু একটা। সো আপনার রেফারিং ডোমেনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ব্যাকলিঙ্কস। ওকে? এরপরে যদি আপনি ট্রাফিক শেয়ার দেখেন, যে এই যে ট্রাফিকগুলো পাচ্ছেন ইউএসএতে, এই টেসলা কোম্পানির ট্রাফিক প্রায় 93%, অলমোস্ট 100। তার মানে 100%-এর মধ্যে 93% ট্রাফিক শেয়ার কন্ট্রোল করে এই টেসলা কোম্পানি। এবং এটা ইটস ভেরি সিম্পল, কারণ হচ্ছে এই ম্যাসিভ ডোমেন, এদের মেইন যে ম্যানুফ্যাকচারিং যে ওয়্যারহাউসটা, এটা কিন্তু আপনার ইউএসএতেই। সো এই গেল ডোমেন ওভারভিউর
ইনিশিয়াল স্টেজ। সো আমরা যদি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচে আসি, আপনি দেখতে পাবেন যে ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি, এই পার্টিকুলার যে ট্রাফিকটা দেখতেছেন 32.4 মিলিয়ন, কোন কোন কান্ট্রি থেকে আসতেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, কানাডা, ফ্রান্স। এখানে ক্লিক করলে আদার পেয়ে যাবেন। অর্গানিক ট্রাফিক, তাদের ট্রাফিক পজিশনটা কেমন, গ্রাফটা কেমন, এই গ্রাফ কিন্তু ইনক্রিজিং, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তারা ইনক্রিজ করতেছে। দেখেন এর আগে কিন্তু টেসলা কোম্পানির ডোমেইনটা দেখেন 2012 সাল পর্যন্ত এসিএমএস আপনাদেরকে ডেটা দেখাবে। সো 230 মাত্র ছিল, কিন্তু আস্তে আস্তে দেখেন 2016 সালের থেকে ইটস ইনক্রিজিং। ওকে ওকে ফাইন। সো এরপরে যদি আপনি স্ক্রল ডাউন করে নিচে আসেন, এই কোন কোন কি টপিকের এগেইনস্টে এই ডোমেইনটা র্যাঙ্কে আছে, সব সেই টপিকগুলো দেখাবে। ভেহিকেল মডেল, যেহেতু এটা একটা গাড়ির ওয়েবসাইট, এখানে গাড়ি সেল করা হয়। সো টেসলা, ফাইন্যান্সিয়ালস, এনার্জি সলিউশন, ভেহিকেল মডেলস, এইগুলো। এরপরে আপনি অর্গানিক কিওয়ার্ডও দেখতে পারেন। দেখেন 2016 সালের পরের থেকে কিন্তু এগুলো ইনক্রিজিং এবং ইটস স্টিল ইনক্রিজিং। এরপরে যদি অর্গানিক সার্চে যান, অর্গানিক সার্চ নিয়ে আমার খুব ইনডেপথ একটা ভিডিও অলরেডি বানানো আছে এই সেম কোর্সে, এবং ওই ভিডিওটা আমি হাইলি রিকমেন্ড করবো আপনি ওই ভিডিওটা দেখেন। কারণ ওই ভিডিওটাতে যে ইনফরমেশনগুলো আছে, আপনি কোনো পেইড কোর্সে ওই ইনফরমেশনগুলো পাবেন না, গ্যারান্টেড। সো মিস করবেন না ওই ভিডিওটা, কোথাও আছে আপনি দেখে নেন, এই প্লে লিস্টেই পাবেন। সো সার্ফ ফিচার্স, দ্যাট মিনস যে সার্ফ ফিচারগুলো আছে, অনেকগুলো সার্ফ ফিচার আছে, তার মধ্যে কোন কোন সার্ফ ফিচারে এই পার্টিকুলার ডোমেইনটা র্যাঙ্ক করে আছে, ফিচার্ড হয়ে আছে, ঠিক আছে। এটাকে বলা হয় ফিচার স্নিপেট, এটাকে সাইট লিঙ্ক, এটাকে এআই ওভারভিউজ, এটাকে ইমেজ, এটাকে আরেকটা ইমেজ প্যাক, এটাকে বলা হয় ভিডিও, মানে কোন কোন জায়গায় এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করেছে। এরপরে কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, যেটা অলরেডি আমরা দেখে আসছি। অর্গানিক পজিশন ডিস্ট্রিবিউশন, কতগুলো কিওয়ার্ড নাম্বার 1 to 3 পজিশনে আছে, কতগুলো 66,000, কতগুলো কিওয়ার্ড 4 to 10, কতগুলো কিওয়ার্ড 11 to 20, এগুলো কিন্তু এভরিথিং আপনারা দেখবেন। এসইওর ক্ষেত্রে এই যে 11 to 20 যে কিওয়ার্ডগুলো আছে না, এগুলোকে বলা হয় আপনার জন্য সব থেকে গোল্ডেন অপরচুনিটি। অর্থাৎ এই কিওয়ার্ডগুলোকে যদি আপনি একটু এফোর্ট দেন, আপনার এই কিওয়ার্ডগুলো টপ 10-এ চলে আসতে পারে, ঠিক আছে। এরপরে ব্র্যান্ডেড ট্রাফিক, ম্যাক্সিমামে ব্র্যান্ডেড ট্রাফিক, ওকে। 95.3% ব্র্যান্ডেড ট্রাফিক, 4.7% নন ব্র্যান্ডেড ট্রাফিক, ঠিক আছে। মেইন অর্গানিক কম্পিটিটর কারা, আমরা এগুলো অলরেডি অর্গানিক সার্চ যে ভিডিওটা আছে সেখানে দেখে ফেলেছি। কম্পিটিটিভ পজিশন ম্যাপ, টেসলা কোম্পানির বেশি থাকবে, এটা ইটস ভেরি নর্মাল। সো আপনারা যদি এখানে খেয়াল করেন যে ব্যাকলিংস, এবার তারা কোথা থেকে ব্যাকলিং পাচ্ছে, ফলো লিঙ্ক কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট লিঙ্ক তারা ফলো লিঙ্ক পাচ্ছে, কত পার্সেন্ট লিঙ্ক তারা নো ফলো লিঙ্ক। এর ডিস্ট্রিবিউশনটা খুবই ন্যাচারাল। সো এটা কিন্তু গুগলের জন্য খুবই ভালো, গুগলের কাছে একটা ভালো সিগন্যাল পাস করে। ব্যাকলিং টাইপ টেক্সট ব্যাকলিং, কন্টেকচুয়াল ব্যাকলিং 7.4 মিলিয়ন, ইমেজ থেকে ব্যাকলিং পেয়েছে 1.2, ফর্ম 2.8, ফেম 3.57, এছাড়া আরও থাকবে, আপনি এগুলো অ্যানালাইজ করতে পারবেন। ব্যাকলিংস আরও আছে, যে এইখানে দেখেন কোন কোন থেকে ব্যাকলিংগুলো পাইছে। টপ অ্যাঙ্কর, মানে কোন কোন অ্যাঙ্কর টেক্সটের এগেইনস্টে তারা ব্যাকলিংগুলো পেয়েছে, যেমন টেসলা, স্লেভো কি একটা আছে, এটার এগেইনস্টে দেখেন কতগুলো সে ব্যাকলিং পাইছে। মানে এই পার্টিকুলার অ্যাঙ্করটা দিয়ে তারা প্রায় 2 মিলিয়নের বেশি ব্যাকলিং পাইছে। মোর অন টেসলা.com, এটা এমটি অ্যাঙ্কর, মানে নেকেড লিঙ্ক, অনেকগুলো পাইছে। টেসলা, শুধু টেসলাতে প্রায় 3.72K। সো এইখানে কিন্তু আপনি অ্যাঙ্কর ট্যাগগুলো দেখতে পারবেন, এবং আপনার কম্পিটিটরের কোন কোন অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ কোন কোন কিওয়ার্ডকে জোর দিচ্ছে র্যাঙ্ক করার জন্য, সেটা কিন্তু আপনার এখানে দেখতে পারবেন। রেফারিং ডোমেন, এই যে আপনার রেফারিং ডোমেন, তাদের আইপি, কোন কোন কান্ট্রির তারা ব্যাকলিং কতগুলো দিচ্ছে, এই যে এই রেফারিং ডোমেনটা থেকে এতগুলো ব্যাকলিং পাচ্ছে। সো এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ইন্ডেক্স পেজেস, কত পার্সেন্ট পেজ ইন্ডেক্সড আছে এই পার্টিকুলার ডোমেনের, এটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন। সো ইটস এ হ্যান্ডি টুল, ডোমেন ওভারভিউ। আমরা যদি আরেকটু যাই, কম্পেয়ার ডোমেন, এখানে আপনারা একটা ডোমেনের সাথে আরেকটা ডোমেনে কম্পেয়ার করবেন আপনার কম্পিউটারের সাথে, এটা আমরা অর্গানিক রিসার্চে দেখে ফেলেছি। গ্রোথ রিপোর্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার যে কম্পিটিটর আছে তার গ্রোথ কেমন হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। এভরিথিং আপনাকে ওভারভিউতে তারা দিয়ে দিছে। এবার কম্পেয়ার বাই কান্ট্রিতে যদি যান আপনি, তাহলে আপনার ডোমেনটা কোন কোন কান্ট্রিতে কেমন পারফরমেন্স করতেছে এটা আপনি দেখতে পারবেন। সো আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আমি খুব ভালোভাবে বোঝাইতে পেরেছি, ইন ডিটেলস আমি বলেছি। এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। সো আপনাকে প্রতিটা ওয়ার্ড খুব ভালোভাবে বুঝতে হবে এবং মাথা ঠান্ডা করে ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।